জাহাঙ্গীর বনাম শওকত। দক্ষিণ চব্বিশ পরগনায় কি এবার তৃণমূলের এই দুই ক্ষমতাশালী নেতার দঙ্গল শুরু হতে চলেছে? পরিবেশ পরিস্থিতি কিন্তু তেমনই ইঙ্গিত করছে। জাহাঙ্গীর মগরাহাটের দায়িত্ব নিতেই ভাঙড়ে আনন্দে মেতে ওঠেন কাইজার অনুগামীরা। তারপরই কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর। আইএসএফ বা তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করেই রোজ দিন শুরু করেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। এবার কি দলেরই একাংশের সঙ্গে ছায়াযুদ্ধে নামতে হবে তাকে? কোনো ব্যাচাল দেখলে ছেড়ে কথা বলবেন না তিনি। মগরাহাট পশ্চিমে ভাইফোঁটার এক অনুষ্ঠানে শুক্রবার নিজের দলের কর্মীদের এমনই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। দাবি করেন মগরাহাটে দলের দায়িত্ব এখন তার কাঁধে। তাদেরকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, তাদের ব্যক্তিগত স্বার্থে দলের ক্ষতি করে জাহাঙ্গীর খান বলেন ছেড়ে কথা বলবে না। কারণ যখন অভিষেক ব্যানার্জি যখন আমাকে নির্দেশ দিয়েছেন যে মগরাহাট পশ্চিমটা দায়িত্ব নিয়ে দেখার জন্য, আজ থেকে আমি শুরু করলাম। আগামী দিনে আমার দলের যদি ভুল করে নিশ্চয়ই তাদেরকে আমরা শাস্তি দেব। আর যদি দলের ছেলেরা কোনো ভুল না করে তাদেরকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করে, আমি বারবার বলে যাচ্ছি, বুক ফুঁকে বলে যাচ্ছি মন থেকে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের একাংশ, যারা তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুগামী এবং শওকত মোল্লার বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। এরপরই কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এইমাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিং আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এদিকে জাহাঙ্গীরের নেতৃত্ব যে তাদের পছন্দ হয়নি শনিবারই তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের একাংশ। আমরা দীর্ঘদিন দল করছি, আজকের ভাতৃদ্বীয়া প্রোগ্রামে উনি এলেন, আমরা সেখানে ডাক পেলাম না। তো আমরা তো চাইবো দল যাকেই দায়িত্ব দেবে তার সাথে কাজ করতে, কিন্তু কর্মীদের ধন্দাটা কাটাতে হবে। তো আমরা এই বিষয়ে জেলা সভাপতি এবং এমপি সাহেবের সাথে আমরা কথা বলেছি, বাপি ভাইয়ের সাথে, তাদের কাছেও কিন্তু এটা ক্লিয়ার কোনো মেসেজ নেই। ফলতাতে উনি যেভাবে কীর্তিকলাপ এবং যেভাবে সন্ত্রাস চালিয়েছিল সেই রকম কথাবার্তা আমাদের মগরাহাট 1 নম্বর ব্লকের আন্ডারে শিরাকল কর্মক্ষেত্রে বলে গেছে। তাই আগামী দিনে দলকে ক্ষতি হোক সেটা আমরা চাইব না। তাই আমি এই কথা বলে আমার কথা শেষ করতে চাই, যাতে আমরা সুস্থভাবে রাজনীতি করতে পারি। এরপরও বলতে হবে এটা গোষ্ঠীকন্দল নয়। 26-এর ভোটকে সামনে রেখে দলকে একজোট শক্তিশালী করতে সক্রিয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেখানে কি দুই বাহুবলী নেতার ছায়াযুদ্ধ দক্ষিণ 24 পরগনায় কি দলের অস্বস্তি বাড়াবে? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।